আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে গেছিলাম কাটাবন থেকে একটা একুরিয়াম আনলাম। তো প্রচন্ড গরম, গরমে পুরো ইয়ে হয়ে গেছি। তো এখন একুরিয়ামটা সাজাবো। প্রথমে একুরিয়ামের ভিতর থেকে মাছ, ফিল্টার, লাইটগুলো সবগুলো বের করে রাখবো। এখন একুরিয়ামটা সুন্দরভাবে একটু ধুইবো, একটু ওয়াশ করে নেবো একুরিয়ামটা। তো একুরিয়ামটা ওয়াশ করা হয়ে গেছে। এখন টেবিলটা একটু পরিষ্কার করে, টেবিলের উপরে বই খাতা আর হাবিজাবি রয়েছে। তো টেবিলটা একটু পরিষ্কার কইরা তো একুরিয়ামটা বসাইলাম। তো এখন পাথরগুলা ভালোভাবে ধুইতে হবে। ৪-৫ বার পাথরগুলা ধুইলাম। এখন ওই রঙিন পাথরগুলা ধুইলাম। এখন একুরিয়ামের ভিতর পাথরগুলা রাখবো। তার আগে ওই ফিল্টারটা বসায় নিলাম। তো ফিল্টারটা বসানো হয়ে গেছে। এখন পাথরগুলা দিতেছি। পাথরগুলা দেওয়া হয়ে গেছে। পাথরগুলা দেওয়ার পরে ওই গাছটা দিব। গাছটা দিয়ে পানি দেব। তো পানিটা খুব সাবধানে দিতে হবে। পানিটা যেন বেশি দিলে আবার পাথরগুলা সরে যেতে পারে। তো পানিগুলা দেওয়া হয়ে গেলে এখন দিব ওই ওষুধ আছে ২ টা ওষুধ ৫ ফোঁটা করে দিব। তো প্রথমে এটা ৫ ফোঁটা দিয়ে নেই, যে এটা মাছ ছাড়া ৫ মিনিট আগে দিতে হবে। এটাও ৫ ফোঁটা দিয়ে দিতেছি। তো ওষুধটা দেওয়ার পর প্রায় ৫ মিনিটের মতন অপেক্ষা করব। ৫ মিনিট আমি প্রায় একটু বেশি অপেক্ষা করছি। ১০ মিনিটের মতন। ১০ মিনিট পর মাছের ভিতর থেকে পানিগুলা ফালায় দেব। ফালাইয়া এই মাছগুলো এখন ছেড়ে দেবো একুরিয়ামের ভিতর। তো মাছগুলা ছাড়া হয়ে গেছে। তো মাছগুলো হাতে ধরি নাই, যে হাত ধরলে মাছগুলো অসুস্থ হতে পারে। তো ওভাবে ছেড়ে দিয়ে হাত ধরার সময় ব্যাকটেরিয়া থাকে। তো ইয়ে থেকে আসছে। তো এখন মাছগুলা ছাড়ার পর ১০ মিনিট পর ওই একটা লবণ জাতীয় মতন একটা ওষুধ আছে, এটা ১ চামচ পরিমাণ দিয়ে দেবো। তো দিয়ে দেওয়া হইলো মাছগুলা। এখন মাছগুলা নড়াচড়া করতেছে। তো পানি একটু কম হয়ে গেছিল, পর আবার পানি একটু দিছি। তো মাছগুলা ওরকম কোনো ক্লান্ত হয় নাই। তো আমাদের মোটামুটি একুরিয়াম সাজানো শেষ। আজকে এই পর্যন্তই ছিল। তো দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সকলে।